চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন হওয়াকে দায়ী করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, আজকের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেছেন, জ্বালানি খাতে অতীতের ভুল নীতির কারণেই এখন অতিরিক্ত লোডশেডিং হচ্ছে। তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটে ভোগান্তিতে পড়েছে মানুষ। গরমের মধ্যে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট, সঙ্গে গ্যাস সংকট, দুই মিলে নাকাল সাধারণ মানুষ থেকে শিল্প কারখানা। চলমান এই সংকট নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তাৎক্ষণিক কারণ হিসেবে সমুদ্রের বৈরী আবহাওয়াকে দায়ী করলেন তিনি। বলেন, বৈরী পরিস্থিতিতে সাগরের অপেক্ষায় রয়েছে এলএনজিবাহী কার্গো। তবে এই সংকট বুধবার সন্ধ্যার মধ্যে সমাধানেরও আশা প্রকাশ করেন তিনি। অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো। গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন, তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাল্লাহ। তবে সংকটের দীর্ঘমেয়াদী দায় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতিকেই কাঠগড়ায় তুললেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জ্বালানি খাতকে সিন্ডিকেট ও ফ্যাসিবাদ মুক্ত করতে বর্তমান সরকার নীতিগত সংস্কারের কাজ করছে বলেও জানান তিনি। এই জ্বালানি খাতকে ফ্যাসিবাদ মুক্ত করতে এবং কয়েকটা সিন্ডিকেটের হাত থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমরা ক্যাবিনেট সহ সংসদে আগামী সংসদ অধিবেশন যখন বসবে সেখানে নীতিমালা উপস্থাপন করা হবে। সেখানে শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।